إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আমার পূর্ববর্তী আলোচক একটা বিষয় বলে গিয়েছেন, আমি এটা রহস্য জানি না, এই জন্য কথাটা আবার করছি। উনি বলছিলেন যে ডাক্তাররা তাদের বাচ্চাদেরকে সময় দিতে পারে না, বলছিলেন না? তো সাথে বলছিলেন ডাক্তাররা প্রচন্ড ব্যস্ত, তো তারা তাদের বাচ্চাদেরকে সময় দিতে পারেন না, পুরুষরা। তো তাদের ওয়াইফরাও সময় দিতে পারেন না, কেন? বলে তারাও ডাক্তার। তো আমি এই ব্যাকরণটা আমি জানি না যে ডাক্তার বলে তার বউ কি ডাক্তারই হতে হবে, এটা ব্যাকরণটা কি? আমার একটা শালা আছে, ব্রাদার ইন ল, ও ডাক্তার, ওর বউ ডাক্তার। তো এই সেম প্রবলেম ওদের, আমি জানি না এটা কেন। মানে আপনি যদি মনে করেন আপনি টু বিজি ইন সার্ভিং দ্য পিপল, তাই না, আপনার প্রফেশন, আপনার খুব ব্যস্ততা অনেক বেশি প্রচন্ড, তাহলে আপনার এমন একজন বউ দরকার যে ফুল টাইম বাসায় সময় দেবে বাচ্চাদেরকে। আপনারা কেন ডাক্তাররা ডাক্তার বউ ছাড়া বিয়ে করতে চান না, এটা আমি জানি না। মানে এই ব্যাকরণটা এটা প্রত্যেকে। আমি আমার শালাকে জিজ্ঞেস করছিলাম, ও বলছিল যে একজন ডাক্তারের দুঃখ কষ্ট আর একজন ডাক্তার ছাড়া নাকি বুঝে না। তো আমি কি তাহলে যে ও ইঞ্জিনিয়ার, ও অবশ্য বউ ইঞ্জিনিয়ার, তাহলে কি এরকম জোট বাঁধতে হবে যে 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 ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্টে বিয়ে করতে হবে? আই ডু নট নো, আমি এটা জানি না এটার ব্যাকরণটা আসলে কি। তো আমার মনে হয় যে ডাক্তাররা যদি মনে করেন যে আপনারা অনেক বেশি ব্যস্ত এবং অনেক সময় আপনাদেরকে বাহিরে দিতে হয়, তাহলে আপনাদের উচিত এমন কাউকে বিয়ে করা যে তার বাচ্চাদের জন্য ডেডিকেটেড টাইম দিতে পারবে। ইটস মাই পার্সোনাল অপিনিয়ন, আপনারা ডিসাইড করবেন, ইটস ইউর লাইফ, ঠিক আছে? আমি মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো আপনাদের এখানে যে ডাক্তার এবং মেডিকেল সায়েন্স রিলেটেড বিষয়, এর থেকে একেবারে সম্পূর্ণ মানে একটা ভিন্ন বিষয়, এর বাহিরে টোটালি। কিন্তু এটার সাথে আপনাদের প্রোগ্রামের রিলেশন কি? রিলেশনটা হলো আপনাদের এই প্রোগ্রামটা সিরাতুন নবীর সাথে একটা সম্পর্ক আছে। সিরাতুন নবীর একটা কি যেন একটা সম্পর্ক পেয়েছিলাম, সিরাতুন নবীর একটা সম্পর্ক ছিল প্রোগ্রামের সাথে, যে এই বিষয়টাকে কেন্দ্র করে আলোচনা। আপনারা যারা সিরাতুন নবী পড়েন, আপনাদের কে কে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন? কে কে একটু হাত জাগান তো। আলহামদুলিল্লাহ, অনেকেই পড়েছেন। আপনারা তো নিশ্চয়ই এমন একটা জীবন পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন দাওয়াত দিতে, তখন তাকে এরকম সুন্দর একটা মঞ্চ দেওয়া হয়েছে, মাইক দেওয়া হয়েছে, পডিয়াম দেওয়া হয়েছে, এবং সামনে অনেক বড় অডিয়েন্স। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরা মেনে নিতে প্রস্তুত, আপনি বলুন। এরকম সুন্দর একটা জীবন ছিল না? না, আচ্ছা, এরকম সুন্দর জীবন ছিল না। তাহলে আমি মূলত ওনার জীবনী আলোচনার যে জায়গা, আমি মূলত সেই জায়গাটা আপনাদের সামনে করতে চাই, যে ওনার জীবনের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, উনি যে দাওয়াত নিয়ে এসেছিলেন, সেই দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উনি কি ফেস করেছিলেন, কেন ফেস করেছিলেন, কি তার কথা ছিল যে কারণে তাকে সোসাইটিতে ওই চ্যালেঞ্জটা ফেস করতে হয়েছে, তাই না? এবং আমরা যদি মনে করি যে আমরা সেই কথা, নবী যে দাওয়াত পৃথিবীতে নিয়ে এসেছেন সেই দাওয়াত দিতে চাই, নবী যে কথা মানুষকে বলেছেন সেই কথা বলতে চাই, তাহলে আমাদেরকেও জেনে রাখতে হবে নবী যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, যে স্ট্রাগলের মধ্য দিয়ে, যে বাধা বিপত্তির মধ্য দিয়ে গিয়েছেন, আমাদেরকেও সেই বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক নবীর জন্য মানুষ ও জিন শয়তানদের মধ্য থেকে শত্রু বানিয়েছি। এটা আল্লাহর সুন্নাহ।
শয়তান তো মানুষের শত্রু, তো প্রত্যেক নবীর জন্য কি থাকে? শত্রু থাকে। তারা এই জিন শয়তান এবং মানুষ শয়তান কোলাপ করে, একজন আরেকজনকে কি করে? কোঅপারেট করে টু ফাইট এগেইনস্ট দ্য প্রফেট অর ফাইট এগেইনস্ট দ্য ট্রুথ, সত্যের বিরুদ্ধে। এটা আল্লাহ তাআলার সুন্নাহ। কেন সুন্নাহ? মূলত আপনি যে সত্যি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর দ্বীনের পথে আপনি চলতে চান, এটা আসলে প্রমাণটা কখন হয়? যখন আপনার পথে বাধা বিপত্তি থাকবে এবং আপনি সেটা মারিয়ে সেই পথে চলবেন, তাই না? তখন না প্রমাণিত হবে যে আপনি সত্যি কি করেন? তাকে ভালোবাসেন। এটা আল্লাহ তাআলার একটা সুন্নাহ। সো এটা তো গেল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে জানি যে উনি যখন প্রথম ওনার উপর ওয়াহী আসলো, আসার পরে তিনি ঘরে ফিরলেন। ঘরে ফেরার পর স্ত্রীকে বলছেন, জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করে দাও, চাদর আবৃত করে দাও। এরপরে তিনি যখন তার স্ত্রীকে ঘটনাটা বললেন, কি হয়েছিল হেরা গুহায়, তখন তার স্ত্রী তাকে কার কাছে নিয়ে গিয়েছিলেন? ওরাকা ইবনে নওফল, তার চাচাতো ভাই, তার কাছে নিয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন ওই সময়কার পূর্ববর্তী যে সকল স্ক্রিপচার বা আসমানি কিতাব এটার জ্ঞানী, তিনি লেখাপড়া করতেন। তার কাছে নেওয়ার পর তিনি তাকে বললেন, দেখুন তো আপনার ভাতিজা কি বলে। তখন তিনি তাকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক্সপেরিয়েন্স করেছেন কাবা মানে হেরা গুহায়। এই ঘটনাটা তাকে বলার পরে তিনি বলছিলেন এমন কথা, যা সেই দিন যদি আমি থাকতাম, যেদিন তোমাকে তোমার জাতি দেশ থেকে বের করে দিল। তখন উনি আশ্চর্য হলেন। উনি মক্কাতে অলরেডি আল আমিন হিসাবে খ্যাত, সকলে তাকে সাদিক আল আমিন হিসাবে খ্যাত, স্বভাব জনপ্রিয় একজন মানুষ। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন কোন একজন মানুষকে সবাই পছন্দ করে, এভরিওয়ান লাইকস হিম, এমন একজন মানুষ ধরেন আহমদুল্লাহ ভাই, আমাদের শেখ আহমদুল্লাহ, ওনাকে সবাই পছন্দ করে না? হ্যাঁ, ধর আপনি ওইখানকার প্রেক্ষাপটে আপনি এরকম বাংলাদেশের একজন মানুষ যাকে সবাই পছন্দ করে, কেউ তার বিরুদ্ধে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা এরকম ছিল যে মক্কার সবাই তাকে কি করত? ভালোবাসত। এক নামে তার সত্যবাদিতা, নিষ্ঠাবাদ সবকিছু প্রতিষ্ঠিত সত্য। তো উনি আশ্চর্য হয়ে গেলেন, তারা আমার জাতি আমাকে বের করে দেবে। তখন তিনি বলেছিলেন, এই বাণী যখনই যে নবী নিয়ে এসেছে, কিংবা নামুস, যে জিবরিলের নাম বলেছিলেন, জিবরিলের নাম হলো নামুস, যার কাছে জিবরিল এসেছে তাকেই তার জাতি কি করে দিয়েছে? দেশ থেকে, তার সাথে শত্রুতা করা হয়েছে, তাকে দেশ থেকে বের করা হয়েছে। ওয়াই? কেন? তার মানে বোঝা গেল যে নবীজি এসে এরকম ফুলেল মঞ্চ পাননি, এরকম আয়োজন পাননি, এরকম মানে কথা শুনতে প্রস্তুত এরকম অবস্থা পাননি তিনি, তাই না? আচ্ছা, তাহলে এর পরবর্তী জীবনেও আমরা দেখতে পাই প্রচন্ড একটা স্ট্রাগলের মধ্য দিয়ে উনি গিয়েছেন। কেন তাহলে এই স্ট্রাগলটা লাগলো? কাদের সাথে স্ট্রাগলটা লাগলো? এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন বলেছিলেন, কি কাজ করেছিলেন যে কারণে তার সাথে এটা লাগলো? আপনারা যদি কোরআন পড়ে দেখেন তাহলে দেখতে পাবেন সব জায়গায় একটা কমন প্যাটার্ন, সব নবীর। ওয়াকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমি, এই বাক্যটা, এই ফ্রেজটা অলমোস্ট সকল নবীর ক্ষেত্রে একটা কমন ফ্রেজ। ওয়াকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমি, অর্থাৎ তার জাতির নেতৃস্থানীয়, কাফির জাতির নেতৃস্থানীয় লোকেরা বললো মানে হলো এরপরে সে নবীর বিরোধিতা করছে। এটা একটা কমন ফ্রেজ কোরআনের নবীদের স্টোরি বলার ক্ষেত্রে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের বাণী নিয়ে এসেছেন? তাওহীদের বাণী, আল্লাহ একাত্মবাদের বাণী। দ্বিতীয়, তাওহীদ পৌঁছে দেওয়ার জন্য রিসালাতের বাণী। এই দুটোই তো আমাদের কালেমা, তাই না? কালেমা শাহাদাতাইন যেটা আমরা বলি, কালেমা শাহাদাত যেটা বলি, এটার ভিতর দুইটা শাহাদা থাকে, তাই না? একটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই দুইটাই তো মূলত ওনাদের বাণী। আচ্ছা, এই বাণী নিয়ে আসার সাথে সাথে দেশের নেতৃস্থানীয় সকলের সাথে প্রত্যেক যুগে সবসময়
কেন লেগে গেল? মানে এখানে ইয়েটা কি, সমস্যাটা কি, কেন তাদের সাথে লেগে গেল প্রত্যেকবার? এবং যদি আমরা মনে করি, আমরা যদি আমাদের দাওয়াতকে হক মনে করতে চাই, সঠিক মনে করতে চাই, তাহলে এইটা একটা লিটমাস পেপার। এটা একটা লিটমাস পেপার যে আপনি যে সোসাইটিতে আছেন, এই সোসাইটিটা জাহেলি একটা সোসাইটি, মানব রচিত বিধান দিয়ে শাসিত একটা সোসাইটি। আমাদের ধরেন, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, বাংলাদেশ কি আল্লাহর বিধান দিয়ে শাসিত সমাজ? না, আল্লাহর বিধান দিয়ে শাসিত সমাজ না, জাহিলি আইন দিয়ে শাসিত সমাজ। এবং একটা জিনিস আমরা মনে রাখি, আমরা যখন জাহিলি বলি অনেকে এটাকে মিস ইন্টারপ্রেট করে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে একটা হলো কমপ্লিট জাহিলিয়া, অর্থাৎ এখানে কোন তাওহীদের আলো, ইসলামের আলো একটুও নাই। গোটা পৃথিবীর প্রতিটা ইঞ্চি সব জায়গা অন্ধকারে জাহিলিয়াতে ডুবে গেছে, কোথাও দিনের আলো নাই। এটা হলো কমপ্লিট জাহিলিয়া। আমরা যে অবস্থাতে আছি, এই যে আমি তাওহীদের কথা বলছি, ইসলামের কথা বলছি, তাহলে এটা একটা নূর। মানে হলো আমরা যে সমাজে আছি, এই সমাজের বিক্ষিপ্তভাবে নূরও কি, আলো আছে, কমপ্লিট জাহিলিয়াত না, কিন্তু রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে এটা একটা জাহিলি সমাজ। বুঝাতে পেরেছি? এটা অনেকগুলো প্যারামিটার আছে এটা বোঝার। যেমন আপনার রাষ্ট্রের সার্বভৌমত্ব কার? বাস্তবে কার? এই দেশে এখন কার সার্বভৌমত্ব? কার? জনগণের। তার মানে আপনি আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। সার্বভৌমত্ব দাবি করা মানে হলো আল্লাহ দাবি করা নিজেকে। সার্বভৌম মানে হলো সভরেইনটি, চূড়ান্ত ক্ষমতা সম্পন্ন সত্তা, সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন সত্তা, যার উপরে কেউ নাই। তাকে কি বলা হয়? সভরেইন বা সার্বভৌম। তাহলে এখানে সার্বভৌমত্ব কার? মানে প্রত্যেক মানুষের। আপনি আল্লাহ হয়ে আপনি আল্লাহ দাবি করতেছেন যদি আপনি অস্বীকার করেন। তাহলে আপনার এই সোসাইটিটা একটা জাহিলি সোসাইটি সামগ্রিকভাবে, সামগ্রিক অর্থে। কিন্তু আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, কিন্তু আমার ওই রিপারকেশন হচ্ছে না যেটা আল্লাহর নবীর হয়েছিল। আপনার ওই প্রতিক্রিয়া হচ্ছে না যেটা আল্লাহর নবীর দাওয়াতের প্রতিক্রিয়া হয়েছিল। এটা লিটমাস পেপার যে আপনার দাওয়াতটা কি কমপ্লিটলি আল্লাহর নবীর দাওয়াত নাকি না। এটা বোঝার জন্য এটা একটা লিটমাস পেপার। আপনি বুঝবেন আপনার সমাজে আপনি যদি আল্লাহর নবীর দাওয়াত নিয়ে আসেন, অবশ্যই আপনি বাধার মুখে, প্রতিরোধের মুখে, জুলুমের মুখে, নির্যাতনের মুখে পড়বেন। আপনি ব্যক্তিগতভাবে যতই সুফি সাহেব হন না কেন, যতই মানব দরদী হন না কেন, যতই আপনি মানুষের জন্য অনেক কিছু দান, সাদাকা, খায়রাত, ঠিক আছে, ত্রাণ, তহবিল, যা কিছু দেন না কেন, যখনই আপনি আল্লাহর নবীর দাওয়াত নিয়ে আসবেন, তখন আপনাকে প্রতিহত করার জন্য একদল দাঁড়িয়ে যাবে। শায়াতুন তিনুম মিনাল জিন ওয়াল ইনস, জিন এবং মানুষদের মধ্য থেকে একদল শয়তান দাঁড়িয়ে যাবে। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মধ্য থেকে এটা কেন হয়েছিল? কারণ হলো আমাদের সোসাইটিতে, প্রত্যেক সোসাইটিতে তাওহীদের দাওয়াত নবী নিয়ে এসেছেন। তার মানে সমাজে কি আছে বলেন তো? শিরক আছে। নবী যদি তাওহীদ নিয়ে আসেন প্রতিষ্ঠিত করতে, তাহলে বুঝতে হবে সমাজে কি আছে? শিরক আছে। তাহলে এই শিরকগুলোর কিছু এলিমেন্ট আছে সমাজে। শিরক টিকে থাকার কিছু, যে কোনো সমাজে, যে কোনো ব্যবস্থা, যে কোনো আইডিওলজি, যে কোনো চিন্তা টিকে থাকার কিন্তু কিছু এলিমেন্ট থাকে, কিছু ইনস্টিটিউশনস থাকে, কিছু পার্সোনালিটিস থাকে, থাকে না, কিছু আইডিওলজি থাকে, এটা থাকে একটা সোসাইটিতে। সো ওই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসছেন, সেই সমাজেও শিরকের কিছু এলিমেন্ট ছিল। এইটা টিকিয়ে রাখার জন্য একদল লোক ছিল, কিছু পার্সোনালিটি ছিল, এরকম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, তিনি এসে শিরকের ওই আখড়াগুলোকে, ওই এলিমেন্টস গুলোকে আঘাত করছেন, ভেঙে ফেলার জন্য। এটার প্রমাণ কি? আপনি যদি সিরাতের গ্রন্থ পড়েন, সকল সিরাত গ্রন্থে একটা কমন ঘটনা পাবেন যে যখন তিনি আসছিলেন, এসে যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন
যখন তারা কুলায় উঠতে পারতেছিল না কুফর, তখন তারা দুইটা ঘটনা পাবেন, মানে অনেকভাবে ন্যারেশনটা পাবেন, সামারি করলে দুইটা হয়। একটা হলো আবু তালেবের কাছে কাফিররা একটা প্রতিনিধি দল পাঠাইছিল, একটা ঘটনা। আরেকটা হলো আরেকটা বর্ণনা আসে এরকম যে কাফিরদের দলের থেকে একজন লোক এসে উতবা, সে এসে আল্লাহ রসুলকে অ্যাপ্রোচ করছিল। এই দুইটা ঘটনা পাওয়া যায়। এই দুইটা ঘটনায় কি আসে দেখেন, এসে তাকে বলল ওয়াইন্নাকা ক্বাদ আতাইতা কওমাকা বিআমরিন আযীম, এসে বলল উতবা আল্লাহ রসুলকে এসে বলল তুমি তো একটা ভয়ানক ব্যাপার নিয়ে আসছো সমাজে, তুমি তো একটা ভয়ানক বিশাল ব্যাপার নিয়ে আসছো সমাজে। তার মানে হলো আপনি যখন ইসলামের কথা বলবেন তখন সবাই আশ্চর্য হবে, এইটা বিশাল মানে কি? বিশাল মানে হলো ইউ ওয়ান্ট টু মেক দ্য সোসাইটি আপসাইড ডাউন। আপনি পুরো সমাজকে পাল্টে দিতে চান, আপনি পুরো সমাজকে উল্টে দিতে চান, এই পুরো জাহিলিয়াতকে ধ্বংস করে দিতে চান, পুরো শিরকের এলিমেন্টকে ধ্বংস করে দিতে চান। মানে মানে আমি যদি জিনিসটা বুঝেন, আমি যদি ঘরে ঢুকে আপনাদের এখানে এতজন মানুষ বসে আছেন, আমি যদি এসে ভয়ানক একটা কথা না বলি যে এই সবাইকে এখান থেকে বের হয়ে যেতে হবে কিংবা সবার উপর আক্রমণ করা হবে, এরকম কোনো ভয়ানক ব্যাপার না হলে এটা আমরুন আযীম হয় না। আমি যদি বলি আমি আসছি আমাকে একটু বসতে দেন পাশে, এটা কি আমরুন আযীম? বড় ঘটনা না? তো এখানে অনেক মানুষ বসে আছে, আপনিও আসেন বসেন, সেটা কোনো বড় ঘটনা না। তারা কি বলতো আতাইতা কওমাকা বিআমরিন আযীম, আপনি একটা অনেক বড় ব্যাপার নিয়ে আসছেন। ফাররাকতা বিহি জামাআতাহু, আপনি এই আপনার যে দাওয়াত, এই দাওয়াত দিয়ে তো আপনি গোটা জাতিকে আপনার ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন। তারা বলতো যে মুহাম্মদ পিতা এবং পুত্রের মাঝে কি করেছে? বিরোধ সৃষ্টি করেছে। স্বামী এবং স্ত্রীর মাঝে বিরোধ সৃষ্টি করেছে। ভাই ভাইয়ের মাঝে কি করেছে? বিরোধ সৃষ্টি করেছে। তার মানে হলো তিনি যে দাওয়াত নিয়ে এসেছেন, এই দাওয়াত আপনাকে কেবল এই দাওয়াতের ভিত্তিতে সমাজটাকে দ্বিখণ্ডিত করবে। খেয়াল রাখেন, কেবল এই দাওয়াতের ভিত্তিতে অন্য কোনো প্যারামিটার সেখানে কাজ করবে না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আপনার মক্কাতে যারা তার বিরুদ্ধে চক্রান্ত করছে তারা সবাই তাদের আত্মীয় স্বজন ছিল না, নিকটাত্মীয় ছিল, এবং তিনি বলতেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপার অন্য কোনো মেকানিজম কাজ করতেছিল না। একটাই মেকানিজম, আইদার তাওহীদের পক্ষে, ইসলামের পক্ষে অথবা ইসলামের বিপক্ষে। এবার আপনি ভাতিজা হন, চাচা হন, আত্মীয় হন, স্বজন হন, অথচ মক্কায় আপনার ওই সময় জাহেলি সমাজেও আত্মীয়তার বন্ধন রক্ষা করা সমাজে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হিসেবে দেখা হতো, যেটা আমাদের সোসাইটিতে এখন কিন্তু দেখা হয় না। কিন্তু তারা বললো যে ফাররাকতা বিহি জামাআতাহু, আপনি তো পুরো জামাতকে কি করে দিয়েছেন, দলকে, মানে পুরো সমাজকে আপনি ডিভাইডেড করে ফেলেছেন। ওয়া সাফফাহতা বিহি আহলামাহু, এবং আপনি তো এই সমাজের নেতাদেরকে মূর্খ সাব্যস্ত করছেন। আপনি এই সমাজের নেতাদেরকে মূর্খ সাব্যস্ত করছেন। এবার আপনি একটা এক্সাম্পল দিন, জাস্ট টেক ইট। একজন লোক যদি ক্যামব্রিজ গ্রাজুয়েটেড হয়, একজন লোক যদি অক্সফোর্ড গ্রাজুয়েটেড হয়, কিন্তু চোরের শাস্তি হাত কেটে দেওয়া, এটা সে মানতে রাজি না। ব্যভিচারীর শাস্তি আপনার মৃত্যুদণ্ড অথবা পাথর মেরে হত্যা, মৃত্যুদণ্ড অথবা 100 বেত্রাঘাত, এটা সে মানতে রাজি না। বলেন তো এই লোকটা কি জাহিল নাকি শিক্ষিত? এই প্যারামিটার আপনাকে বুঝতে হবে যে একটা লোক ডাজন্ট ম্যাটার সে কত হাইলি গ্রাজুয়েটেড, সে কোত্থেকে কি ডিগ্রি নিয়ে আসছে। মক্কার সমাজে আবু জাহেলের নাম কি ছিল? আবুল হিকরাম, জ্ঞানের পিতা বলা হতো তাকে। হি ট্রান্সফর্ম ইনটু আবু জাহেল, মূর্খের পিতা। তাহলে আপনি যদি বলেন ইসলামী শরিয়া চায় না, এমন প্রত্যেক ব্যক্তি ইজ আ জাহিল, এমন প্রত্যেক ব্যক্তি জাহালাতের মধ্যে আছে, ডাজন্ট ম্যাটার সে কোন জায়গা থেকে গ্রাজুয়েটেড। এই প্যারামিটারটা আপনাদেরকে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের ওয়াসাফফাহতা বিহি আহলামাহু, তাদের নেতাদেরকে, মানে তাদের সমাজপতিদেরকে যে তিনি মূর্খ সাব্যস্ত করেছেন। সো আমাদের কাছে
পৃথিবীতে একমাত্র আলো হলো ইসলাম। একমাত্র আলো হলো কি? ইসলাম। একমাত্র সভ্য ব্যবস্থা হলো ইসলাম। একমাত্র গ্রহণযোগ্য আইন ব্যবস্থা হলো শরিয়া। এর বাহিরে যা কিছু আছে সব জাহালাত, এবং এর বাহিরে যা কিছু আছে সেগুলো যাদের কাছে গ্রহণযোগ্য তার প্রত্যেক ব্যক্তি জাহিল এবং জাহালাতের মধ্যে আছে। এটা খুব স্পষ্টভাবে বুঝতে হবে আপনাকে, না হলে আপনি এই জাহালাতের যে আপনার শিরকের যে এলিমেন্টস গুলো এটাকে আপনি আঘাত করতে পারবেন না। এটা অনেক সূক্ষ্মভাবে দেখবেন যে নামাজ পড়তেছে, কালাম পড়তেছে, তাসবিহ রাখতেছে, টুপি রাখতেছে, এবং মানে তাহাজ্জুদও পড়ে, তাহাজ্জুদ পড়ে ভোর রাত ভোট দিয়ে দেয়, এটা তো জানেন। তাহাজ্জুদ পড়েই ফজরের আগে ভোট দিয়ে দেয়। আমার একটা আর্টিকেল আছে, আপনারা পড়েছেন কিনা, যে সমাজের গণতান্ত্রিক সমাজের প্যারামিটারে লেখা যে সকল চুরির বড় চুরি হলো ভোট চুরি গণতান্ত্রিক সোসাইটিতে। ওটার ভিন্ন আলোচনা। এই সব কিছু করে কিন্তু আল্লাহর আইনকে মানতে রাজি না। সে নামাজে কপালে দাগ আছে কিন্তু আল্লাহর শরিয়াকে মানতে রাজি না। যখনই আপনি বলেন যে আল্লাহর আইন হলো একমাত্র আইন এবং এই ইসলামের শরিয়া মানতে হবে, তখন সে গাই গুই আরম্ভ করে। আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিকা, না কিছুতেই নয়, তোমার রবের কসম। এইভাবে কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা কোনো কিছু বলছেন সেটা দেখা যায় না। আল্লাহ তাআলা নিজ সত্তার কসম কেটে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তোমাকে, হে নবী, তোমাকে অর্থাৎ তোমার আনিত দ্বীনকে একমাত্র বিচার ব্যবস্থা হিসেবে না মানবে, তারা কখনো ঈমানদার হতে পারে না। মাইন্ডিং এখানে শুধু মানলেই না, আপনার লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এবং তুমি যে ফয়সালা দিয়েছো সে ব্যাপারে তাদের অন্তরে কোনো সংকীর্ণতা তারা বোধ করে না। ধরেন বলল যে হ্যাঁ মানে ইসলাম তো আসলে ভালো, ইসলাম এই বহু বিবাহের ব্যাপারটা আসলে একটু মানে এটা আসলে এখনকার সময় আসলে মানে ব্যাপারটা বুঝেন নাই না, মানে ঠিক আছে তো ইসলাম সবকিছু, কিন্তু হাত কেটে দেওয়াটা এটা মানে মানে কি আছে অন্তরে সংকীর্ণতা আছে, হবে না। ওয়ালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এবং তার অন্তরে সে কোনো সংকীর্ণতা বোধ করবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, and they will submit themselves a complete submission, সম্পূর্ণ আত্মসমর্পণ, এটার নামই ইসলাম। বুঝতে পেরেছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নেতাদেরকে, তাদের যারা প্রভাবশালী ছিল তাদেরকে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মূর্খ সাব্যস্ত করেছেন। আচ্ছা, ওয়াইদ্দা বিহি আলিহাতাহুম ওয়া দীনাহুম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইলাহগুলোকে এবং তাদের দ্বীনকে দোষ ত্রুটি, মানে দ্বীনের এবং ইলাহের দোষ ত্রুটি বর্ণনা করেছেন। অর্থাৎ তো ত্রুটিযুক্ত, এটা গ্রহণযোগ্য না, এটা করেছেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, বলেন তো আমাদের সমাজে এই যে এক্সিস্টিং ব্যবস্থা আছে, এই ব্যবস্থার দ্বীন কি বলেন তো? ইসলাম। আমাদের এই সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার দ্বীন কি, জীবন ব্যবস্থাটা কি? ইসলাম না, সেকুলারিজম। নাম্বার ওয়ান মূল উৎস যেখানে, সেটা হলো কি? সেকুলারিজম। এটা বাস্তবায়নের ফরম্যাট হলো গণতন্ত্র। তাহলে এটা হলো তাদের দ্বীন। আচ্ছা, আমি কদিন আগে একটা কথা বলেছিলাম, ডেমোক্রেসি কি জিনিস? ডেমোক্রেসি হলো মানুষ সকলে মিলে সিদ্ধান্ত নিবে, অধিকাংশ মানুষ মিলে সিদ্ধান্ত নিবে তাদের জন্য কেমন বিধিবিধান হইলে ভালো হয়। এটাই তো ডেমোক্রেসি, তাই না? এটাকে এক্সিকিউট করাটা সারা দেশের মানুষ নিয়ে তো এক্সিকিউট করা সম্ভব না। এই জন্য তারা অনেকগুলো সিট ভাগ ভাগ করে দিয়েছে। এই সিট থেকে ধরো সারা দেশ থেকে 300 মানুষ এসে এবার এক জায়গায় আসতেছে। এবার তাকে তাদের সামনে বলা হচ্ছে, আচ্ছা ধরেন মদ খেলে
মদ কি আসলে বিক্রি করা যাবে কি যাবে না? আমি মোটা দাগে বলছি, মদ কি দেশে বিক্রি করা যাবে কি যাবে না? এখন 160 জন বললো যে যাবে, 160 জন বললো হ্যাঁ যাবে। তাহলে তাদের দৃষ্টিতে মদ বিক্রি করা খাওয়া এটা কি যাবে, এটা তারা জায়েজ করে দিল। তার মানে হলো সারা দেশের, কারণ সে তো জনপ্রতিনিধি হয়ে আসছে, সারা দেশের অধিকাংশ মানুষ এখন এটার পক্ষে কি দিল, রায় দিল। দেখেন আপনাদের, আমি একটা কথা বলেছিলাম যে পতিতালয় থেকে 10টা ছেলেকে নিয়ে আসলেন, তাদের বাপ নাই, তাদের বাপ নাই, পিতৃ পরিচয় নাই। আনার পরে বললেন যে আমি আরো 10 জন মানুষ পেয়েছি যাদের সন্তান নাই, তারা এই দত্তক নিতে চায়। তো এখন কে কাকে নিবে সেটা তো নির্ধারণ করতে পারতেছি না। তো একটা কাজ করি, এই 10 জন মানুষ আর দত্তক নিবে, আর এই 10 জন মানুষ হলো সন্তান হবে। তাহলে আমরা লটারি করি কে কার বাপ হবে। তাহলে এই পতিতালয় থেকে আসা এই ছেলেগুলা কি বলবে, হ্যাঁ ইটস আ গুড ডিসিশন, ইট কুড বি আ গুড ডিসিশন, বিকজ তার কাছে আর কোনো অপশন নাই, তার পরিচয় নাই, তার আত্মপরিচয় নাই, তার পিতৃ পরিচয় নাই, কিছু নাই। এখন সে একটা বাপ পাওয়ার একটা সুযোগ হয়েছে, কিন্তু বাপটা তাকে পেতে হলে লটারির মাধ্যমে পেতে হবে। তখন সে কি বলতে পারে, আচ্ছা ইট কুড বি আ গুড ডিসিশন, ভালো করেন লটারি। কিন্তু যদি আপনি 10টা ছেলেকে আনেন, যে 10টা ছেলে তার মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে, পিতৃ পরিচয় বেড়ে উঠেছে, সে তার বাপকে চিনে, চাচাকে চিনে, দাদাকে চিনে, মামাকে চিনে, মামুকে চিনে, খালাকে চিনে, খালুকে চিনে, গোটা পরিবারে তার পরিচয় সব প্রতিষ্ঠিত আছে, ওকে এনে যদি আপনি বলেন যে আচ্ছা পৃথিবীর সেরা 10 জন ধনী মানুষ 10 জন সন্তানকে দত্তক নিতে চায়, এর ভিতরে লটারি করে নির্ধারণ করা হবে কে তোমার বাপ, তুমি কি রাজি আছো? ও তো জুতা দিয়ে পিটাইতে যাবে, ঠিক কিনা? সো আমাদের লটারি করে কিংবা অধিকাংশ মানুষের রায়ের ভিত্তিতে বিধান প্রণয়নের আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা আত্মপরিচয়হীন জাতি নই। আমরা আমাদের স্রষ্টার ব্যাপারে জানি না, তাহলে আমরা জানি আমাদেরকে কে সৃষ্টি করেছেন, আমরা জানি আমাদেরকে কে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং তিনি আমাদের জীবন বিধান দিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সব জীবন আমরা কিভাবে পরিচালনা করব, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা আমাদের স্রষ্টার পরিচয় জানি, এবং আমরা কিভাবে আমাদের জীবন যাপন করব সেটাও নিশ্চিতভাবে জানি। আমরা ওই পতিতালয় থেকে আনা পিতৃ পরিচয়হীন সন্তানের মতো নয়, যাদের জন্য জীবন বিধান রচনা করার জন্য অনেক মানুষ মিলে তারপরে তা রচনা করে দিতে হবে। সুতরাং মুসলিমদের এটা দরকার নেই, মুসলিমদের এটা দরকার নেই। সো আপনাকে এই দিন, এই সোসাইটির যে দিন হলো সেকুলারিজম, দিন হলো ডেমোক্রেসি, আপনাকে এই দিনকে আঘাত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। তোমার সমাজে যে দিন ছিল সেই দিনকে তিনি কি করেছেন, আঘাত করেছেন, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য এটাকে আঘাত করতে হবে। ওয়াইতাবিহি আলিহাতাহুম ওয়া দীনহুম, দ্বীনের কথা বললাম, এবং তাদের মাবুদদেরকে তিনি আঘাত করেছেন। আমাদের সমাজে শিরকের কতগুলো মাবুদের আমরা যদি উদাহরণ দিই, এলিমেন্টস যেগুলোর মাধ্যমে শিরক বাস্তবায়ন হয়, ধরেন সংসদ একটা এলিমেন্ট না? আচ্ছা, সংসদে বসে, সংসদকে আমরা কি বলি বলেন তো? মহান সংসদ বলে না? হ্যাঁ, মহান জাতি। এটা মহান কিভাবে হলো বলেন তো? এটা তো সেই জায়গা যেখানে বসে পতিতাবৃত্তির বৈধতা দেওয়া হয়। এটা তো সেই জায়গা যেখানে বসে সুদের বৈধতা দেওয়া হয়, যা মায়ের সাথে জিনা করার সমান। এটা তো সেই জায়গা যেখানে বসে আপনার মদের লাইসেন্স দেওয়া হয়। এটা কিভাবে মহান হলো? এটা তো আবার টয়লেটের চেয়েও খারাপ জায়গা, এটা তো আবার টয়লেটের চেয়েও নিকৃষ্ট জায়গা। এটা কিভাবে মহান হলো? এটা তো মহান নয়। আপনার সংবিধানকে আপনি পবিত্র মনে করেন, পবিত্র সংবিধান, আউটকাম তো পবিত্র সংবিধান, এতদিন পবিত্র করছেন, এবার
গণবিদ্রোহ করে সংবাদে আপনি বলছেন এটাকে আমি পরিবর্তন করব, তাহলে এটা যদি পবিত্র থাকতো তাহলে পাল্টাবেন কেন? এটা যদি পবিত্রই হতো, পবিত্র জিনিস পাল্টানো যায়, নষ্ট করা যায়? যায় না। তাহলে এটা পাল্টাবেন কেন? তার মানে এটা কখনোই পবিত্র ছিল না, এটা অপবিত্র সংবিধান। যে সংবিধান মানুষের সার্বভৌমত্বকে বৈধতা দেয়, যে সংবিধান মানুষকে আইন রচয়িতা বানায়, যে সংবিধান মানুষকে মানুষের প্রভু সাব্যস্ত করে, সেটা কখনো পবিত্র সংবিধান না। পবিত্র সংবিধান একমাত্র আল কোরআন, একমাত্র আল কোরআন হলো পবিত্র সংবিধান। তো এই যে এগুলো হলো আপনার সমাজে শিরকের এলিমেন্ট। আরেকটা এলিমেন্টের নাম বলি, মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নাকি মহামান্য। আচ্ছা, কয়েকদিন আগে চুপপুর একটা ভাইরাল হয়েছিল, সে আর একটা বেহায়া মহিলা, বেপর্দা মহিলা নিচে গিয়ে কমেন্ট করছেন, না এই ব্যাটা নাকি মহামান্য, এই ব্যাটা নাকি মহামান্য। হ্যাঁ, এই ব্যাটা যদি মহামান্য, মহামান্যর অর্থ বুঝেন? যার মানে আপনারা চিন্তা করে দেখেন, আপনাদের জীবন মরণ নির্ধারণ করছে এই ধরনের নিকৃষ্ট লোকেরা। কিভাবে? আপনারা জানেন যে চূড়ান্ত ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা বলে চূড়ান্ত রাষ্ট্রপতির ক্ষমা বলে একটা অধ্যাদেশ আছে। একটা দেশে সে যেভাবেই আপনার ফাঁসির আসামি হোক না কেন, সর্বশেষ অনুমোদনটা কার কাছ থেকে হয়? রাষ্ট্রপতি। এবং সে চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে। সে এই ধরনের ব্যক্তি যারা আরেকটা বেহায়া মহিলার নিচে গিয়া কমেন্ট করে, ইউ আর নাইস এন্ড অ্যাট্রাক্টিভ, এন্ড দিস ম্যান, দিস টাইপ অফ ম্যান ইজ বিকামিং ইলাহ। তারা আপনার দণ্ডমুণ্ডের মালিক। এই ধরনের ব্যক্তির সিদ্ধান্তে আপনার জীবন থাকবে কিংবা না থাকবে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বুঝতে পেরেছেন? এটা বুঝতে হবে আমাদেরকে যে কারা সিদ্ধান্ত নেয়, কোন ধরনের লোকেরা সিদ্ধান্ত নেয়। ইসলাম কি বলে? আমার ভাইকে যদি আপনি মেরে থাকেন, ইসলাম বলে আপনারা প্রত্যেকে প্রেসিডেন্ট। আপনার ভাইকে যদি মেরে থাকে কোনো ব্যক্তি, আপনি যদি ওয়ারিশ হয়ে থাকেন, আপনার পরিবারের কাউকে যদি কেউ হত্যা করে থাকে, আপনারা কিছুদিন আগে, এরা তো সৌদি আরবকে অনেক খারাপ অনেক কিছু বলে, সৌদি আরবের অনেক সমস্যা আছে অন্যান্য, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট কিছু শরিয়া আইন সেখানে আছে, অধিকাংশ ক্ষেত্রে শরিয়া আইন আছে। শাসকদের ব্যাপারে অনেক সমস্যা আছে, বাট স্টিল রাষ্ট্রের যে লেজিসলেটিভ ব্যাপার সেখানে এখনো শরিয়া আছে। হাউএভার, কিছুদিন আগে একটা ঘটনা আপনারা দেখেছিলেন, এক লোককে হত্যা করে এবং তার মৃত্যুদণ্ড হয়। গোটা গোত্রের লোকেরা, অনেক মানুষ গিয়ে সেখানে অনেক কিছু করে, কিন্তু নিহতের পরিবার জানিয়ে দিয়েছে তারা ক্ষমা করবে না। প্রেসিডেন্ট কোনো ক্ষমা করতে পারে না। মানে হলো ইসলামে আপনার আত্মীয়কে যদি হত্যা করা হয়, আপনার সন্তানকে যদি হত্যা করা হয়, আপনার পরিবারের লোককে যদি হত্যা করা হয়, তাহলে হত্যাকারীকে ক্ষমা করা হবে কি হবে না, এই ডিসিশন ক্ষমা করে দেওয়ার যে ব্যাপারটা, এটা আপনার কাছে, আপনিই প্রেসিডেন্ট। কিন্তু এই শিরকি ব্যবস্থা, এই জাহিলি ব্যবস্থা, এইটা এমন এক লোককে গিয়ে দিছে যে লোকদের দশা হলো ওই নাইস এন্ড অ্যাট্রাক্টিভ। আপনারা ভাবেন, আপনারা আপনাদের গর্দান কার তলোয়ারের নিচে রাখছেন, কাদের তলোয়ারের নিচে আপনারা রাখতে দিচ্ছেন? এটা হলো এই জাহিলি ব্যবস্থা, এই শিরকি ব্যবস্থার আলামত। তো আপনারা যখন কাজ করবেন, দিনের কাজ করবেন, তখন আপনাদেরকে, যখনই আপনি এগুলোকে আঘাত করবেন, কথা বলবেন, তখনই আপনাদেরকে ডিসম্যান্টেল করার জন্য, আপনাদেরকে মানে দমিয়ে দেওয়ার জন্য, দমন করার জন্য নানা রকম ব্যবস্থা সামনে এসে হাজির হবে। এই ব্যবস্থাগুলোর ভিতরে কি কি আসবে? আচ্ছা, জঙ্গি কার্ড খেলবে। আপনি সত্য কথা বলবেন, আপনাকে কি বলা হবে? জঙ্গি বলা হবে। এক নাম্বার করা হবে আপনাকে, যেটা নবী রাসূলদেরকে করা হয়, আপনি একই জিনিসের আপনি বলবে যে মকিং করা হবে, ঠাট্টা মশকরা করা হবে। কি করা হবে?
ঠাট্টা মশকরা করা হবে, বলতো মা নারাকা ইত্তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার। আরে তোমাদের লোকই তো দেখা যায় এই সমাজের নিম্ন স্তরের নিম্ন শ্রেণীর গরিব ফকির, এরা তোমাদের সাথে চলে, এরকম নানা কথা বলে বলে তোমাদের সাথে তো এইসব জঙ্গি টঙ্গি এইসব লোকদের কথাবার্তা। আপনাদেরকে কি করা হবে? ঠাট্টা মশকরা করা হবে, ট্যাগিং করা হবে। আল্লাহ রসুল যিনি ছিলেন মক্কায় তার নবুয়তের পূর্ব থেকেই সাদিক আল আমিন হিসেবে প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত, তাকে তারা বলল তুমি জাদুকর, তাকে তারা বলল তুমি গণক, তাকে তারা বলল তুমি পাগল, তাকে বলল কবি, তাকে বলল মিথ্যাবাদী। কি কারণে? কেবলমাত্র তাওহীদের ঘোষণার কারণে। এরপরে কি করা হবে? জুলুম নির্যাতন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন ব্যক্তির পিঠে সিজদারত অবস্থায় কি করা হয়েছে? উটের নাড়িগুলি চাপিয়ে দেওয়া হয়েছে। এরপরে আপনাদেরকে লোভ লালসা দেওয়া হবে। আল্লাহ রসুলের কাছে এসে তারা বলছিল তুমি কি সম্পদ চাও? তাহলে বলো, আমরা সবাই চাঁদা দিয়ে তোমাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব। তুমি কি নারী চাও? তাহলে বলো, এই মক্কার সবচেয়ে সুন্দর নারীকে তোমার সাথে আমরা বিবাহ দিয়ে দিব। তুমি কি নেতৃত্ব চাও? তাহলে আমরা তোমাকে মক্কার নেতা বানিয়ে দিব। দেখেন, নেতৃত্ব আমরা অনেক সময় মনে করি যে এইসব মানে নির্বাচন এইসব মাধ্যমে আমরা একটা ক্ষমতা, একটা নেতৃত্বে চলে গেলেই আমরা সব ঠিক করে ফেলবো। আল্লাহ রাসূলকে তো নেতৃত্ব দেওয়ার কথা অফার দেওয়া হয়েছিল, তিনি গ্রহণ করেছিলেন? গ্রহণ করেন না। এভাবে হবে না, এভাবে না। এটা সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করা হবে। আল্লাহ রাসূলের চাচার কাছে গিয়ে বলা হলো যে আপনি, আপনার অনেকগুলো বর্ণনা আছে, তার ভিতরে একটা বর্ণনা এরকম যে আপনি আপনার, এটা তো আপনার ভাতিজা, বা আপনি যাকে পুত্রের মতো মনে করেন, আপনার তো ভাতিজা, আপনি আপনার ভাতিজাকে আমাদের কাছে হস্তান্তর করেন, আমরা মক্কার সবচেয়ে সুদর্শন একটা ছেলেকে আপনাকে দিব, আপনি লালন পালন করবেন তাকে, তার পরিবর্তে। তো উনি একটা চমৎকার জবাব দিয়ে দিয়েছিলেন, বাহ, তোমাদের কথা তো সুন্দর, আমার পুত্রকে আমি তোমাদের কাছে হস্তান্তর করব, তোমরা নিয়ে হত্যা করবা, আর তোমার পুত্রকে আমাদের কাছে দিবা, আমার কাছে দিবা, আমি পেলে পুষে বড় করব। ঠিক আছে। এরপরে এই যে সবকিছু করা হবে, এর ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর হলো কৌশলে আপনাদেরকে বিপদগামী করার চেষ্টা করা হবে। যখন তারা দেখে কোনোভাবে আল্লাহ রসুলের কাছে, যখন মক্কার কাফিররা এসে তার চাচার কাছে যখন বললো, তখন তিনি বলেছিলেন আমার এক হাতে যদি সূর্য দেওয়া হয়, আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, তবুও আমি এই দাওয়াত থেকে বিরত হব না কখনো। তখন আবু তালেব বলেছিলেন ওকে, তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো, আমি তোমার পাশে আছি। দেখেন, এটা আল্লাহ রসুলের দৃঢ়তা ছিল, ইস্তেকামতের কারণে তিনি কোনো কম্প্রোমাইজ করেন না তার দাওয়াতে কোনো জায়গাতে। এইখানে এসে তারা তখন বলতেছিল যে আসো আমরা একটা গিভ অ্যান্ড টেক করি। কি? যে তুমি আমাদের মাবুদের একদিন ইবাদত করবা, আমরা তোমার মাবুদের একদিন ইবাদত করব। আল্লাহ রসুল অ্যাকসেপ্ট করলেন না। তারপর তারা বলছে যে আচ্ছা তাহলে আমরা একদিন করব, তুমি আমাদের মাবুদের একদিন ইবাদত করবো, আমরা তোমার মাবুদের 7 দিন করব। আল্লাহ রসুল অ্যাকসেপ্ট করেন নাই। তারপর তারা অফার দিচ্ছে যে তুমি একদিন করবা, আমরা তোমার মাবুদের ইবাদত 7 দিন, 1 মাস করব। আল্লাহ রসুল অ্যাকসেপ্ট করেন। ইট ইজ নট এ গিভ এন্ড টেক ডিল। এটা কোনো লেনদেনের বিষয় নয়, এটা একটা মশাও উৎসর্গ করা যাবে না এই তাগুতের প্রতি, এই এর প্রতি। কিন্তু আল্লাহ রসুল এটা গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনু, তারা তো চায় তুমি যেন একটু আপোষ করো, তাহলে তারাও আপোষ করবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াতকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআন, তারা যদি তোমাদেরকে দুর্বল করতে পারে তাহলে তারা তোমাদের শত্রু হবে। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, এবং তারা তোমাদের দিকে হাত বাড়াবে। ওয়া আলসিনাতাহুম, তাদের জিহ্বা বাড়াবে, মানে তোমাদের বিরুদ্ধে কথা বলবে, বিসু, খারাপ ভাবে। ওয়াদ্দু, তারা তো চায় লাউ তাকফুরু, যদি তোমরা কুফরি করতে। মূলত তাদের আলটিমেট উদ্দেশ্য কি? আপনাদেরকে কুফরি থেকে, দিন থেকে সরিয়ে নেওয়া, এটাই তাদের উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলছেন তার নবীকে ওয়ালাউলা আন সাব্বাতনাকা, এরকম যখন প্রপোজাল অনেকবার দেওয়া হচ্ছিল, তখন আমরা জানি না আল্লাহ নবীর অন্তরে কি এসেছিল, এটা আল্লাহ তাআলা জানেন। হয়তো কখনো তার মনে হয়েছিল কিনা যে আচ্ছা যদি তারা আমাকে নেতৃত্ব দেয় তাহলে এরপর সব ঠিক করে ফেলবো, আমরা জানি না। এটা
মানে আমি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ধরে নিলাম, আল্লাহ নবীর অন্তরে কি এসেছিল সেটা তো আল্লাহ জানেন, আমরা জানি না। ঠিক আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতে বলছেন, ওয়ালাউলা আন সাব্বাতনাকা, আমি যদি তোমাকে দৃঢ় পদ না রাখতাম, মজবুতের উপরে না রাখতাম, লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কলিলা, তুমি তো তাদের দিকে কিছুটা হলেও ঝুঁকে পড়েছিলে। আমরা জানি না আল্লাহ নবীর অন্তরে কি এসেছিল, এরকম কিনা যে আচ্ছা আমাদেরকে যদি নেতৃত্ব দেওয়াই হয় তাহলে আমি আগে নেতৃত্ব নিয়ে নিই, নেতৃত্ব নেওয়ার পরে সব ঠিক করে ফেলবো একদিকে। আমরা অনেক সময় এরকম মনে করি যে সমাজ আমরা ক্ষমতায় গেলে ঠিক করে ফেলতে পারবো। আপনার তিনটা পদ্ধতি, এটা আপনার হয়তো শুনেছেন এর মধ্যে, যে একটা হলো ক্ষমতার পালা বদল, একটা হলো ক্ষমতার পালা বদল, এক ক্ষমতা থেকে আর এক দল আসে নির্বাচনের মাধ্যমে, স্বাভাবিকভাবে যেটা হয়। এখানে কোনোই ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না, জাস্ট ক্ষমতার কি হয়, পালা বদল হয়। আরেকটা হয় সংস্কার, এই যেমন ধরেন এখন হচ্ছে, এটাও কি হচ্ছে, হয়তোবা কিছু সংস্কার হবে, আগে যা ছিল তা থাকবে না, কিন্তু আগের যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য লোকাল, ইন্টারন্যাশনাল এবং সকল আমলাতান্ত্রিক যে ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সবকিছু কিন্তু সেই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্যই এখনো কি বিদ্যমান। এখন যদি আপনি করতে পারেন, ম্যাক্সিমাম কিছু সংস্কার করবেন যেটা তারা মেনে নিতে রাজি হবে, বুঝতে পেরেছেন? তাহলে দ্বিতীয়টা হতে পারে সংস্কার, কিন্তু ইসলাম পালাবদল কিংবা সংস্কার চায় না। ইসলাম চায় এই জাহিলিয়াতের সকল এলিমেন্টকে ধ্বংস করে দিয়ে সেখানে তাওহীদের পতাকা উড্ডীন করবে। সেখানে কোনো সংস্কার কিংবা সামান্য পরিবর্তন এটা কখনো ইসলামের উদ্দেশ্য নয়। আপনি যদি এমন ভাবে সেখানে আরোহণ করতে না পারেন যখন আপনার সিদ্ধান্তই চূড়ান্ত এবং সেটাকে বাধা দেওয়ার কেউ নেই, তাহলে সেখানে গিয়ে আসলে আলটিমেটলি কোনো ফায়দা নেই। উল্টা দেখা যাবে যে আপনি ওখানে যাওয়ার পরে উল্টা আপনি তাদের মতন হয়ে গেছেন। এরকম অনেক উপমা অনেক জায়গাতে আছে। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলছেন যে ইদান, তুমি যদি তাদের দিকে ঝুঁকে পড়তে, লা আযাকনাকা দিফাল হায়াত ওয়া দিফাল মামাত, তাহলে আমি তোমাকে জীবনে এবং মৃত্যুতে বহুগুণ শাস্তি দিতাম, অনেক গুণ শাস্তি দিতাম। আল্লাহ নবীকে বলছেন যদি তুমি তাদের দিকে ঝুঁকে পড়তে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, যারা জুলুম করেছে তুমি তাদের দিকে ঝুঁকে পড়ো না, ফাতামাসসাকুমুন নার, তাহলে তোমাকে আগুন স্পর্শ করবে। সুতরাং আমার আলোচনার দ্বিতীয় একটা পার্ট ছিল যে জোট বাঁধার, অর্থাৎ যখন দাওয়াতি কাজ করবেন আপনারা, তখন আপনাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হলো আপনার সোসাইটিতে মূলত জাহিলিয়াতের যে এলিমেন্ট, সেই এলিমেন্টগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেগুলোকে কি করতে হবে, আঘাত করতে হবে সেগুলোকে ধ্বংস করার জন্য। দুই, আপনি এটা করতে গিয়ে কোন রকম আপোষ আপনি এই আকীদার জায়গায়, এই বিশ্বাসের জায়গায় আপনি কোন রকম আপোষ করবেন না। একজন মানুষ আপনার দিনে নাই, আপনি তাকে খাওয়ান, আপনি তাকে খেদমত করেন, আপনি তাকে চিকিৎসা দেন, আপনি তার বিপদে পড়লে তাকে সাহায্য করেন, নো প্রবলেম, বরং এটা অনেক ভালো, আপনি তাকে সাহায্য করেন। কিন্তু যখনই আপনি আদর্শের জায়গায় আসবে তখন আপনি বিন্দু মাত্র আপোষ নেন। আল্লাহ নবীর চাচা আবু তালেব, তিনি যে অবদান আল্লাহ নবীর জন্য রেখেছেন, এটা অসামান্য অবদান রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ নবী যখন মারা গেছেন, আল্লাহ নবীর চাচা যখন মারা গেছেন, তখন আল্লাহ নবীর মনে হচ্ছিল আমি একটু দোয়া করি। নবীর কি মনে হয়েছিল, আচ্ছা দোয়া করি, আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবেন, যে কষ্ট এই চাচা তার জন্য করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওমা কানা ইস্তিগফার মা কানা লিনাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। একজন নবী কিংবা ঈমানদারদের জন্য এটা মোটেই শোভনীয় নয় যে মুশরিকদের জন্য দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে, এটা শোভনীয় না। আপনি দেখেন কত কষ্ট তিনি দিনের জন্য করছেন, কিন্তু ক্ষমা নেই। কারণটা কি? কারণটা হলো তার তাওহীদ তিনি গ্রহণ করেন নাই, এবং তার যে অবদান, এই অবদানের কারণে জাহান্নামে শাস্তি তার সবচেয়ে কি হবে, কম হবে, আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, আর এটাতে তার মাথার ঘিলু টকবক করে ফুটতে থাকবে। কিন্তু জাহান্নামে তার কি নাই, এত অবদান রাখার পরেও। তাওহীদ এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে কোনো 99 এবং 1% নাই, এখানে এটা বাইনারি, আইদার 100 or 0।
তাওহীদের ব্যাপারে আইদার 100 অথবা 0, এখানে কোনো মাঝখানে নাই। এই জন্য তাওহীদের জবাব যখন দিবেন তখন এই তাওহীদের এই ব্যবস্থাগুলোকে, ব্যাপারগুলোকে অত্যন্ত স্পষ্টভাবে আপনাদেরকে বুঝতে হবে। এটা যদি না বুঝেন তাহলে আপনি তাওহীদের আলটিমেটলি থাকতে পারবেন না। তাহলে দুটো ব্যাপার, একটা হলো তাওহীদের দাওয়াত, দ্বিতীয় হলো সমাজে শিরকের যে এলিমেন্ট, মিথ্যা মাবুদগুলো আছে সেগুলোকে আঘাত করা, এবং সেগুলোকে যখন আঘাত করতে যাবেন তখন আপনাদের উপর অনেক জুলুম নির্যাতন আসবে, সেগুলোকে সহ্য করা, আপনাদেরকে কম্প্রোমাইজ করানোর জন্য অনেক রকম অফার, অনেক রকম ব্যাপার আপনাদের সামনে আসবে, কখনো কম্প্রোমাইজ সেখানে না করা। এটার উপরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অটল রাখার, অটল থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার যে সেকেন্ড পার্টটা, এটা যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে অন্য কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা হয়তো অনিয়ার হলে তখন দেখতে পারবেন, যেহেতু সময় সংক্ষিপ্ত, প্রথম পার্টটাতেই সময় শেষ হয়ে গেছে, সেটা আর আজকে করতে পারছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।